4 কোটি টাকা তো মেরিনেস্টে আছে আমার কেবিনে। হ্যাঁ ওখানেই তো। না মা, টাকাটা ওখানে নেই। বাবা মায়ের পাপ ছেলে মেয়েদের উপর বর্তায়, কিন্তু এটাও তো ঠিক, বাবা মায়ের পুণ্যের ফল ছেলে মেয়েদের সন্তানের উপরও তো বর্তায়। আর সেই পুণ্যের জোর বর্মের মতো করে সন্তানকে আগলে রাখে, সন্তানকে রক্ষা করে। আনন্দী, তুই যতই ভাব যে জঙ্গলে আমার উমা দিদি একা পড়ে রয়েছে, ওষুধ নেই, সহায় নেই, কিন্তু মা আছে রে। মা দুঃখাই তো তাকে তো হাত দিয়ে আগলাচ্ছে, রক্ষা করছে। আনন্দী, আদি, আমি তোদের দুজনকেই বারবার করে বলছি, তোরা মা দুর্গার উপরে ভরসা রাখ, তোরা ওনার উপরে একটু ভরসা রাখ। আমি বলছি তোদের ভয় কেটে যাবে। ও দিদি, তুই তো বলতিস রে, ভরসা করলে ভয় থাকে না। তোমার কি হয়েছে? সে অনেক বড় গল্প মা। তুমি বলো, আমি শুনি। বলো 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 তোমার মাকে, কেমন তোমার জেদ, কেমন তোমার মনের জোর। আমার মা আমার সব জানে, সব। তবু মা যখন আবদার করে জানতে চেয়েছে তখন বলি সব। মা, আমি একবার কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে ফেরার সময় দেখি সামনে দারোগা, তারপরে দারোগার সঙ্গে লুকোচুরি খেলা। দারোগা একবার এগোয় তা আমি পিছোই, আর আমি একবার এগোই তো দারোগা পিছোই। একবার আমি লুকোই, দারোগা আমায় খুঁজে বেড়ায়। কিন্তু মা, বেশিক্ষণ আর লুকোতে পারিনি। কতক্ষণ লুকিয়ে থাকবো বলো? একেবারে সামনাসামনি হয়ে পড়লাম দারোগার। তারপর 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 গুলির কিছুটা অংশ ভেঙে পেটের ভেতর ঢুকে আছে। অপারেশন করে পেট থেকে গুলির টুকরোটা বের করতে হবে। না, আমি হাসপাতালে যাব না। হাসপাতালে গেলে ওরা আমাকে ছাড়বে না। আমি এইভাবেই বাঁচবো, যতদিন বেঁচে থাকি এই গুলির টুকরোটা নিয়েই শরীরে বেঁচে থাকবো। তোমার কিচ্ছু হবে না। এই যে মা, তুমি বলে দিলে, আমি তাতেই সেরে গেছি। তুমি বোকা, এমনি এমনি ভালো হয় না। ও তাই বুঝি? তা মা, ও ছোট মা, কি করতে হবে? অপারেশন আমার বাবাই করে দেবে। বাবাই ডাক্তার। তোমার বাবা ডাক্তার? মামা পারে, কিন্তু এখন হবে না। কেন? কেন হবে না? মাম্মা চোখে দেখতে পাচ্ছে না তো। ও আরে, সে চোখে দেখতে পাচ্ছে না?
আমার বাবাই মামার কাছে চলো। যাবো যাবো। তুমি তুমি যেটা খাচ্ছ কি বলে যেন, বল না, ওই নুডল নুডু ওটা খেয়ে নাও, আর তারপরে আমার ব্যথাটা একটু সেরে যাক মা, তারপর ঠিক যাবো। অমিশ, আমার মেয়ে কিচ্ছু জানে না। সুমা, যা আমার ছোট মাকে নিয়ে যা, ওর সঙ্গে একটু খেলা কর। আর শোন, বাবুয়াকে পাঠিয়ে দে। এই যে চলো আমরা কুমির ডাঙা খেলতে যাই। এটা কি খেলা? দেখবে কি খেলা, এবার চলো। মা, ছোট মা এখন ডেরার মা, ওর কোনো বাবা মা নেই, কোনো বাড়ি নেই, বুঝেছিস? বাবা মাটারে শেষ করতে হবে তো। বাবা মা দুজনেই ডাক্তার, তার উপর মা চোখে দেখে না। তোর কাছে তো কাজটা জল ভাত, বাবুয়া, সেরে ফেল, যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেল। হয়ে যাবে মা, আমি দেখে নিচ্ছি। একটা কথা না বললেই নয় আর কি, একটা এমার্জেন্সি এসে গেছে, তাই এই পরিস্থিতিতে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে। কি হয়েছে বলো? আনন্দিমা, ওই ক্যাশ 4 কোটি টাকাটা কোথায় রেখেছো একটু বলবে? 4 কোটি টাকা তো মেডিনেস্টে আছে, আমার কেবিনে। হ্যাঁ, ওখানেই তো। না মা, টাকাটা ওখানে নেই। টাকাটা পাওয়া যাচ্ছে না, গোটা মেডিনেস তন্ন তন্ন করে খুঁজেছি। কি পাওয়া যায়নি মানে? না, আমি তো বললাম টাকা আমার কেবিনেই ছিল। টাকাটা ওখানে নেই মা, টাকাটা লাগবে। বাবা প্লিজ এখন এগুলো বলো না তো, ভালো লাগছে না। মেডিনেস কিন্তু এখনো বন্ধ হয়ে যায়নি বাবা, এখনো চলছে। এতগুলো পেশেন্ট আমাদের দায়িত্বে। বোর্ড মেম্বাররা বলছে টাকাটা যখন লাগেনি তখন মেডিনেস্টের অ্যাকাউন্টে ফেলা হোক। হ্যাঁ ঠিক আছে, তো জমা পড়বে, টাকা নিয়ে তো কেউ চলে যাচ্ছে না। টাকাটা এখনই লাগবে বাবা। ভেন্টিলেশন মেশিনগুলো খারাপ হয়ে গেছে অনেকদিন ধরে, একটা পার্ট পেমেন্ট করে নতুন মেশিন অর্ডার করতে হবে, আর সেটা তো তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ আদি, কেন? আমরা তো সবাই সবটা জানি। ভেন্টিলেশনের জন্য তো এই ভেন্টিলেশনের মেশিন আনার তো কথা ছিল। আর বাবা শোনো, তুমি এক কাজ করো, তুমি না সিসিটিভি ফুটেজ চেক করো, তাহলে তো তুমি ঠিক বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। টাকা আমার কেবিনেই, কিন্তু আমি আবারও বলছি।